নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে প্রথম যখন মার্কেট খুলে 1 ঘন্টার মধ্যে আমরা ইন্ট্রাডে কিভাবে একটা কাজ করলে প্রফিট আসবে সেটা আমরা আজকে সেটা নিয়ে ডিসকাস করব। এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি। 1 ঘন্টার মধ্যে আমরা অনেকটাই কাজ করে ফেলতে পারি। এবার যারা সারাদিন সময় পান না তারা প্রথম 1 ঘন্টা এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করলে একটা প্রফিট বুক হতে পারে। সেটা আপনারা দেখুন, সেটা আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই ভিডিওতে যেটা মেন থাকবে, আজকে যেটা বলবো 4টি স্টক, তার মধ্যে 2টি স্টক থাকবে কেনা মানে কিনে বেচা, আর 2টি স্টক থাকবে উপরে বেচে নিচে কেনা। এরকম স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্রথম 1 ঘন্টাতেই খুব ভালোভাবে কাজ হয়ে যায়। সেটা আপনারা দেখুন। তার আগে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেট এখন নিকি 742 পয়েন্ট প্লাসে চলছে, আর ইউরোপিয়ান মার্কেট এফটিএসি দেখা যাচ্ছে 76 পয়েন্ট প্লাসে। ইংল্যান্ডের মার্কেট, জার্মানির মার্কেট চলছে 423 পয়েন্ট প্লাসে এবং ফ্রান্সের মার্কেট চলছে 100 পয়েন্ট প্লাসে। আর কসপি দেখতে পাচ্ছি, কসপি চলছে 65 পয়েন্ট প্লাসে। ডাউ জোন্স 235 পয়েন্ট বন্ধ হয়েছিল এবং ন্যাসড্যাক 161 পয়েন্ট মাইনাসে ছিল, সেগুলি এবার আজকে কিছুক্ষণ পরেই চালু হবে। এটা একটা আপনাদের মেন, যেটা অ্যাকচুয়ালি মার্কেটের ওয়ার্ল্ড মার্কেটের একটা স্ট্র্যাটেজি। এটা আমি বোঝালাম। নিকি প্লাসে আছে, ইউরোপিয়ান মার্কেটে 3টি প্লাসে আছে এবং সাউথ কোরিয়ান মার্কেটও প্লাসে আছে। এখন এখানে আমরা ফার্স্ট স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা প্রথমে আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে, ফার্স্ট আমরা মার্কেট খোলার সাথে সাথে আমরা ওপেন লো, আমাদের যে স্টক সিলেকশন ফর্মুলা আমরা শেখাই, সেখানে ওপেন লো দেখে ফার্স্ট আমরা স্টক বের করে নেব, তার থেকে 2-1টি স্টক বেছে নেব। সেই এখানে ফার্স্ট স্টক আমরা যেটা পেয়েছি, ওপেন লো সেম আছে, দ্যাট ইজ বাজাজ ফিনসার্ভ। এই স্টকটা দেখবেন ওপেন লো সেম আছে এবং এই স্টকটা ওপেন লো সেম থাকা মানে হচ্ছে, যদি মার্কেট দেখি আপ ট্রেন্ডে আছে নিফটি, তখন আমরা ওপেন লো দেখে ফার্স্ট আমাদের স্টক সিলেকশন ফর্মুলা থেকে যে স্টকগুলি আসবে তার মধ্যে বেছে নিয়ে ওপেন লো দেখে ফার্স্ট আমরা সেই স্টকটিতে এন্ট্রি নেব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে পরপর দেখুন, এটা হচ্ছে একটা 5 মিনিটের ক্যান্ডেল আমরা দেখছি। 5 মিনিটের ক্যান্ডেল থেকে এই ফার্স্ট যে রেড ক্যান্ডেল হয়েছে, এখান থেকে দেখুন পরপর এটা গ্রিন ক্যান্ডেল করে একদম আপওয়ার্ড হয়েছে। এই কটা ক্যান্ডেল ফলো করলেই বুঝতে পারবেন। অর্থাৎ এখানে বাজাজ ফিনসার্ভ আমরা ইন্টারডেতে যদি ইকুইটিতেও কাজ করি, সেখানে প্রথমে বাই করে তারপর সেল করলেও প্রফিট পাচ্ছি। এটা দেখুন 1টা 2টো 3টে 4টে 6টা 7টা ক্যান্ডেলের মধ্যে এসে গেছে। আমরা 1 ঘন্টার মধ্যে 5 মিনিটের 12টা ক্যান্ডেল পাবো। 1 ঘন্টাও নয়, তার আগে এটা আমরা বেরিয়ে যেতে পেরেছি এবং এই স্টকটা নিয়ে আজকে আমরা কাজ করেছি। বাজাজ ফিনসার্ভ ওপেন লো সেম দেখালো আমাদের ফর্মুলা থেকে, সেই স্টকটা নিয়ে আমরা ইন্ট্রাডে করলাম বাই করে সেল। এই কাজটা ফার্স্ট আপনারা বুঝতে পেরেছেন। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে, এটাও ওপেন লো থেকে আমরা পেয়েছি, সেই ওপেন লো থেকে পেয়েছি এবং সেটাও কীভাবে সাকসেস হয়েছি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, এই দুটি আজকে ভালো কাজ হয়েছে। আমরা আজকে ওপেন লোতে মেন কাজ করেছি। এই স্টকটা হচ্ছে এলটি ফিন্যান্স। এই স্টকটাও দেখুন 5 মিনিটের ক্যান্ডেল আপনাদের দেখাচ্ছি। এই স্টকটাও ওপেন লো সেম করেছিল। ওপেন লো সেম করার ফলে এই দেখুন এটা আরও বেশি সুন্দর কাজ হয়েছে। পরপর 5 মিনিটের ক্যান্ডেলগুলি দেখুন, 3, 4, 5, এই 5টা ক্যান্ডেল মানে 25 মিনিটের মধ্যে এই স্টকটা অলরেডি আপনার একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। এটা এই স্টক অপশানেও আছে, বাজাজ ফিনসার্ভও অপশানে আছে। যারা অপশান মার্কেটে কাজ করেন, আমরা যেমন ম্যাক্সিমাম সব অপশান মার্কেটে কাজ করি, তো আমাদের জন্য এই স্টকগুলো যেহেতু অপশানে ছিল, আমরা অপশানেই কাজটা বেশি করব। তার কারণ হচ্ছে অপশানে আমাদের ইনভেস্টমেন্টটা অনেক কম লাগে এবং রিটার্নটা যদি ঠিকঠাক করে কাজ হয়, রিটার্ন বেশ ভালো হয়। তো আজকে অপশানে বাজাজ ফিনসার্ভ এবং এলটি ফিন্যান্স দুটি ভালো প্রফিট দিয়েছে, সেটা চার্টেই দেখতে পেয়েছেন। অর্থাৎ আমি কি বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা বুঝতে পেরেছেন। ওপেন লো দেখে যদি আপনি বের করতে পারেন, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে দেখবেন আপনার প্রফিট হবে। এর সাথে সাথে
যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা ওপেন হাই দেখি, তখন আমরা প্রথমে স্টকটাকে শর্ট সেল করি, তারপর নিচে আসলে বাই করে নিই, প্রথমে সেল তারপরে বাই। এবং সিমিলারলি অপশান মার্কেটেও যারা পুটে কাজ করেন, সেই ওপেন হাই যদি আমরা আমাদের যে স্টক সিলেকশন ফর্মুলা আছে যেগুলো আমরা শেখাই ক্লাসে, সেখান থেকে ওপেন হাই যখনই আমরা পেয়ে যাচ্ছি সেখানে আমরা স্টকটা পুট বাই করতে পারি, সেই পুট বাই করে আমরা আজকে প্রফিট করলাম। তবে সবথেকে বেস্ট হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন কল বাই করে, দ্যাট ইজ যেগুলো ওপেন লো সেম, সেগুলোতে ভালো কাজ হয়। এবার আমরা চলে আসি যে ওপেন হাইতে আমরা আজকে কি পেয়েছিলাম বা কি কাজ হয়েছে দেখা যায়। এটা হচ্ছে এনটিপিসি চার্ট। এটা এনটিপিসি আজকে যেটা 5 মিনিটের ক্যান্ডেল, দেখুন এনটিপিসি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে পরপর নিচের দিকে এসেছে এনটিপিসি। এটা ওপেন হাই সেম ছিল, দেখে নেবেন, ওপেন হাই সেম ছিল, পরপর ক্যান্ডেলগুলি পড়েছে এবং এটা এইখানটায় একটা আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি, এগুলি পরপর ডাউন হয়ে গেছে, যদিও মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আজকে। তো এখানেও কিন্তু দেখা গেল ওপেন হাই স্টকটা কাজ করেছে, এনটিপিসি ভালো মতন কাজ করেছে, সেটা দেখে আমরা বুঝতে পারছি। তো ক্যান্ডেলগুলো দেখে আমরা বুঝতে পারলাম এরকম একটি স্টক। এর সাথে সাথে আরও একটি স্টক যেটা ওপেন হাই সেম ছিল, সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল। এই স্টকটা জেএসডব্লিউ স্টিল আমরা এখন 5 মিনিটের ক্যান্ডেল খুলে রেখেছি, এটা ওপেন হাই সেম ছিল। এখান থেকে স্টকটা কিন্তু দেখুন পরপর যদি আমরা দেখি, এখানে পরপর 3টে ক্যান্ডেল, এই জায়গাটা যদি দেখি, পরপর এই 3টে ক্যান্ডেল লো হয়েছিল এবং লোয়ার লো ভেঙে নিচে এসেছে। এখানেই কিন্তু যারা ওপেন হাই সেম দেখে কাজ করেছে পুট বাইয়ে বা শর্ট সেলে, তারা কিন্তু প্রফিট পেয়ে গেছে। এই ধরনের অসংখ্য স্ট্র্যাটেজি আমাদের আছে, সেই স্ট্র্যাটেজিগুলো আপনাদের একটু একটু করে শেয়ার করব। আপনারা যদি কিছু কমেন্ট থাকে সেগুলো কমেন্টে দেবেন যে আপনারা এটা বুঝতে পারলেন কি না, বা এটা দেখে আপনাদের কাজ হচ্ছে কি না, বা যারা এটা জানেন কাজ করেন তারাও কমেন্ট দেবেন কীরকম কাজ হয়। তো আপনারা যদি কমেন্ট, লাইক এগুলো যদি বেশি করেন, সাবস্ক্রাইব, তাহলে কী হবে, পরে যে অ্যানালিসিসগুলো আছে, স্ট্র্যাটেজিগুলো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এগুলো এই একটা ফার্স্ট আজকে একটা স্ট্র্যাটেজি আপনাদের শিখিয়ে দিলাম, এটা আপনারা ফলো করবেন। আপনারা যে সেকশন যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদের বলে দেবো। তার আগে 16th যে আগস্টের একটা ব্যাচ শুরু হচ্ছে, সেটা অফলাইন ব্যাচ, লাইভ মার্কেটে ক্লাস হয়। সেই অফলাইন ব্যাচ 16th আগস্ট শুরু হচ্ছে, সকাল 10টায় শুরু হবে, 1টা-1:30 নাগাদ চলবে। তো এখানে শেখানো হবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স ইন ডিটেলস, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। এবং এখানে আমরা স্টক সিলেকশন ফর্মুলা শিখিয়ে দিই যাতে করে প্রত্যেক দিন একটা ইন্ট্রাডে কাজ করা যায়। বিশেষ করে যারা অপশানে কাজ করেন, যারা ডিসিপ্লিন ট্রেডার, তাদের একটা বেশ ভালো এখান থেকে প্রফিট করা যায়। যারা অপশান কাজ করেন না তারাও একটা ইন্ট্রাডে করতে পারেন। অনেকে সকালের দিকে একটা টাইম থাকে, 9:30 থেকে 10টার মধ্যে এই কাজটা হয়ে যায়। তারপরে অনেকে অফিসে যান বা ব্যবসাতে কাজে বেরান। এই সকালের দিকে একটা ভালো, এই টেকনিকটা ফলো করলে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন, তাহলে পরপর আমি সেগুলি আপনাদের জানাবো। আচ্ছা, 16th আগস্টের ব্যাচে আপনার যেটা থাকছে মেনলি 3টি কোর্স একসাথে শেখানো হবে, সেটা হচ্ছে সুইং ট্রেড, ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং। এবং আরেকটি ব্যাচ শুরু হচ্ছে 9th সেপ্টেম্বর, সেটা অনলাইন ব্যাচ, একই কোর্স, একই জিনিস, একই সমস্ত কিছু, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা ক্লাস চালু হচ্ছে 9th সেপ্টেম্বর। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শৈবাল মণ্ডল জানতে চেয়েছেন কেপিআইটি এই লেভেলে এন্ট্রি নিলে 2 বছরে কি 1000-1200 এক্সপেক্ট করতে পারি? অ্যাকচুয়ালি কেপিআইটি আইটি কোম্পানি বা আইটি স্টক, যদি মার্কেট ঠিক থাকে, আইটি যদি একটা ভালো পজিশনে যায় এবং ইউএসএ মার্কেটে যেভাবে ক্রাইসিস হচ্ছে আইটি, বা এখানে প্রজেক্ট অনেক কমে গেছে আসা, তারপরে যেগুলি ঘটছে সেগুলি বুঝতেই পেরেছেন এআইয়ের জন্য, তো যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই এটা বেড়ে যাবে। শিবুরাম জানতে চেয়েছেন স্টালিয়ান ফ্লুরোকেমিক্যাল ইন্ডিয়া শেয়ার কীরকম হবে। এটা এফআই ডিআই একটু করে স্টেক কমিয়েছে, এফআইয়ের কাছে 0.82%, ডিআর কাছে 1.3%, 53% শেয়ার আছে, প্রফিট খুব সামান্য আছে, ডেপ নেই বললেই চলে, বুক ভ্যালু 58 আছে। গোপাল ভট্টাচার্য জানতে চান এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট স্টকটি কেমন। দেখুন এটা তো সবে রিসেন্ট এসেছে,
এটা সদ্যজাত শিশু বলা যায়। অতএব আমরা যদি 2-4টি কোয়ার্টারলি রেজাল্ট না দেখি ফান্ডামেন্টালি কোম্পানিটাকে বুঝতে পারবো না। এই সবে এসেছে, দেখা যাক। এটা নিউ স্টক তো। অরূপ চট্টোপাধ্যায় জানতে চান জেন টেকনোলজি অনেকদিন ধরে কনসলিডেট কী করব। যদি আপনার প্রফিট থাকে তাহলে একটু একটু করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, আর যদি লস থাকে আপনাকে 1582 লেভেলটা ফলো করুন। প্রদীপ বিশ্বাস জানতে চান এইচডিএফসি ব্যাংকের দাম এত কেন একটু বলুন প্লিজ। এইচডিএফসি ব্যাংক তো অনেক উপরে ছিল, তারপরে তো এখন তো অনেক কমে চলছে এবং 900 টাকার কাছে খুলেছিল আফটার অ্যাডজাস্টমেন্ট, সেটা এখন 700 750 কাছাকাছি চলছে, বেশি তো দাম নয়। নিশ্চিত প্রামাণিক, সুরজিৎ দত্ত এবং বিশ্বজিৎ পাল জানতে চান আইআরএফসি 98 করে কেনা, এখন 87 চলছে, একটু ওয়েট করুন। যদি এটা সাপোর্ট জোনে আছে, যদি বাড়ে তো ভালো, আদারওয়াইজ যদি 88 কাছে তো এখন দাম চলছে, যদি আরেকটু নিচে পান তখন একটু এটাকে অ্যাভারেজ করবেন। ভোলানাথ এবং জানতে চান রামকো সিস্টেম আজ 10% পড়েছে, এটা কি আরও ডাউন হতে পারে? এটা বলা খুব মুশকিল, তবে এই সাপোর্ট লেভেল একটা আছে 562-র কাছাকাছি। মাহান্তু কুমার মণ্ডল জানতে চান বন্ধন ব্যাংক এত পড়ে গেল কেন? এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স, সাপোর্ট আছে 161 এবং রেজিস্ট্যান্স আছে 210। সৌভিক মাইতি জানতে চাইছেন ইরকন সম্বন্ধে, এটা 19/7-এর ভিডিওতে বলা আছে। তাপস চৌধুরী জানতে চান ডিকসন টেকনোলজি, এটাও 19/7-এ বলে দিয়েছিলাম। শুভম বসাক জানতে চান বাটার স্টক এখন কেনা উচিত? প্রফিট তো ডাউন হয়েছে, যদি 676 এই লেভেলে পান তো খেয়াল রাখুন। হৈমন্তী দাস রায় জানতে চাই এনএইচপিসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট হবে 75, রেজিস্ট্যান্স 84। শুক্লা দাস জানতে চান অশোক লেল্যান্ড কি এখন কেনা ঠিক হবে? অশোক লেল্যান্ড 146 এই লেভেলটা একটু খেয়াল রাখুন। সুজয় দাস জানতে চাই এল&টি এন্টারপ্রাইজ কত হবে? এল&টি এন্টারপ্রাইজ এখন যেখানে চলছে আপনি 3450 এরকম একটা লেভেল খেয়াল রাখুন। বিকাশ বসাক জানতে চাইছেন টারিল কি এখন বাই করা যায়, কততে কিনবো? 295 এরিয়াটা, এই এরিয়াটা খেয়াল রাখুন। সোনালী ঘোষ জানতে চান বিকম সোলারি এন্ট্রি কততে নেব? 176-এর কাছাকাছি। শুভ্রজিৎ জানছেন ছোলামণ্ডলম ফিনান্স 1635 করে কিনা, এখন কি করব? খুব বেশি পড়েনি, একটু নিচে আছে, যদি 1490 আসে তখন খেয়াল রাখুন। শ্রীতমা ভট্টাচার্য জানতে চান জেএম ফিনান্সকে এখন বাই করব? জেএম ফিনান্স 116-র কাছাকাছি একটা সাপোর্ট আছে, এটা খেয়াল রাখুন। সুজাতাতে জানতে চান AWL অ্যাগ্রি বিজনেস এখন 188 চলছে, কততে এন্ট্রি নেব? 173 যদি আসে খেয়াল রাখুন। পার্থ সারথী প্রামাণিক জানতে চান টেলার মেড রিনিউয়েবল 88-তে কেনা, এখন 30% পড়ে গেছে, এটা কিন্তু প্রফিটও ডাউন হয়েছে, এটা বিএসসি স্টক, এটা এখন 63 দাম চলছে, যদি আরেকটু নিচে আসে খেয়াল রাখুন। বিমল ঘোষ জানতে চান NSDL 1050, এখন কি করব বুঝতে পারছি না। এটা তো 800-র কাছাকাছি একটা সাপোর্ট আছে, এটা খেয়াল রাখুন। চিরঞ্জিত পাল জানতে চান জিনা শিখো লাইভ 716 থেকে না, আপনি 545 যদি আসে এটা খেয়াল রাখুন। মিলন মাইতি জানতে চান অ্যাকোয়াল্যান্ড নেক্সাসের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা লোয়ার লোতে চলছে এবং এটা রেজিস্ট্যান্স 41 এরকম একটা জায়গা আছে, যেহেতু লোয়ার লোতে চলছে ওইখান থেকেই সাপোর্ট নিতে পারে যে কোনো সময়। সাইলা খাতুন জানতে চান আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ এবং এইচডিএফসি লাইফ, এই দুটোর মধ্যে কোনটা শর্ট টার্ম টার্গেট অন্য জন্য কেনা উচিত? এই দুটো স্টকই ভালো, এই দুটোর মধ্যে যে কোনোটাই আপনি কিনতে পারেন, কোনোটাই প্রবলেম নেই। রুদ্র রয় জানতে চান সুজলন এনার্জি 50 করে কেনা আছে, এখন কী করবো? এখন ওয়েট করুন, বাড়তে দিন, তারপর কিনবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। যারা 16 আগস্ট এবং 9 সেপ্টেম্বরে ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।